মুসলিমিন হযরত ওমর বলে, এই তিনটা প্রশ্ন যখন আমি দিতে যাব, কিন্তু আমার জেহেন থেকে তিনটা প্রশ্নের উত্তর আউট হয়ে গিয়েছে, আমি আর জবাব দিতে পারছি না। অনেক খেয়াল করতেছি, কিন্তু এই তিনটা প্রশ্নের জবাব আমি মিলাইতে পারছি না। আমি টুকরে টুকরে কান্না শুরু করে দিলাম, হায় হায়, আমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে, কোরআনকে মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ তুমি মিথ্যা সাব্যস্ত হয়ে যাইবা। এইরকম টুকরে টুকরে কান্না করতেছে। এমন সময় আমার মালিক, এ যুবক তোমাকে বলি, তুমি যত বড়ই বিপদে পড়ো না কেন, ওই মালিককে একবার যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমার মালিক তোমার ওই এক ডাক শুনে তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেবে। কথা কন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, পিছন দিক থেকে হঠাৎ করে একজন ছোট্ট বাচ্চা, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস, জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স মাত্র 5 থেকে 6 বছর বয়স। আমারই ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দে বলে, চাচা গো, আপনার কি হয়েছে? আপনার চেহারার ভিতরে কেমন যেন টেনশনের ছাপ দেখা যায়। চাচা গো, আপনার চেহারার ভিতরে কেমন যেন কান্নার ভাব দেখা যায়। চাচা, আপনার চোখ লাল হয়ে গিয়েছে, কি কারণে হয়েছে মেহেরবানি করে আমাকে একটু বলবেন। এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাতিজা, মহা বড় একটা বিপদে পড়েছি। আমি তো এই তিনটা ইহুদির সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছি, ওরা তিনটা প্রশ্ন করেছে, এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, তাহলে আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে, কোরআন মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে, আমার ঈমানটা চলে যাবে, আমার ঈমানটা বিক্রি হয়ে যাবে। ভাতিজা, তুমি জানো মুসলমান সব বিক্রি করতে পারে, কিন্তু মুসলমান ঈমান বিক্রি করতে পারে না। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা মান, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি চিন্তা করবেন না, বেদবি মাফ করবেন। বলে, জি জি বলো ভাতিজা, কি বলতে চাও? এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, চাচা গো, আমি কি ওই তিনটা প্রশ্নটা শুনতে পারি? জোরে বলি না মারহাবা। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, অবশ্যই তুমি শুনতে পারবা। এইবার তিনজন ইহুদিকে ডাক দিলেন, এ ইহুদি ভাই, তোমাদের তিনটা প্রশ্ন বলো। এইবার তিনজন ইহুদি তিনটা প্রশ্ন বললেন, এই তিনটা প্রশ্ন। এবার আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, ওই ছোট্ট বাচ্চা পোশাক থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাকতে বলে, চাচা গো, এই দুই হাত দ্বারা আপনার চোখের পানিগুলি মুছে ফেলেন। মারহাবা কল মারহাবা। চাচা গো, আপনি একটু মুচকে হাসিটা হেসে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আমি ভাতিজার চেহারার দিকে তাকাইলাম, বলে কি, আমি ওমর যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমার ভাতিজা মাত্র 6 বছরের বয়স, ইনি কেমনে দিবে? এইবার আমার বন্ধুগণ ছোট্ট ভাতিজা ডাকতে বললেন, চাচা গো, আপনি চিন্তা করবেন না, এই তিনটা কঠিন প্রশ্নের জবাব আমার মালিক 3 মাস পূর্বে আমার সিনার ভিতরে দিয়ে দিয়েছে। সরে বলি না মারহাবা, আর চলে বলি মারহাবা। যুবক ভাই, তোমার মতো কত যুবক পানিতে ডুবে মারা যায়, তোমার মতো কত যুবক আগুনে পুড়ে মারা যায়, তোমার মতো কত যুবক আমার বন্ধুগণ অ্যাক্সিডেন্টে মারা যায়। যুবক, এমন পরিস্থিতির ভিতরে তুমি যদি থাকো, আমার মালিক আল্লাহ তাআলার সাথে যদি তুমি প্রেম ভালোবাসা করো, এই কোরআন যদি তোমার সিনার ভিতরে থাকে, আমার মালিক কুদরতিভাবে তোমাকে এমন বিপদ থেকে রক্ষা করবে। মারহাবা কর আমার বন্ধুগণ, গভীর করে একটু মনোযোগ দেন। যেমনটি রক্ষা করেছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমি একদিন বিপদে পড়েছি,
বলেছিলাম মারাত্মক একটা বিপদ, আমার ঈমান চলে যাবে এইরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। সকল সাহাবীরা বললেন আমিরুল মুমিনিন এমন কোন বিপদ পড়েছিলেন? বলে আমি জোহরের নামাজ পড়ার পরে মসজিদে নববীতে বসে আছি, এমন সময় মক্কা থেকে 3 জন ইহুদি আমার কাছে আসবার পরে ডাকতে বলতেছেন আপনার নাম কি? আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম যে আমার নাম ওমর। এইবার 3 জন ইহুদি ডাকতে বললেন ওমর ভাই, আমরা বহুদূর থেকে তোমার কাছে এসেছি, তোমার কোরআন সম্পর্কে তোমার সঙ্গে একটু চ্যালেঞ্জ গ্রহণ করব, তুমি কি চ্যালেঞ্জ গ্রহণ করতে চাও? ওমর বললেন অবশ্যই তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। বলে কি চ্যালেঞ্জ গ্রহণ করব? এইবার 3 জন ইহুদি বলে আমরা 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি কোরআন থেকে দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মারহাবা কল মারহাবা। ওমর তুমি কি চ্যালেঞ্জ গ্রহণ করো? আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের রাগটা ছিল একটু বেশি, কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলে সবচাইতে নরম মানের সাহাবী ছিলেন আমার বন্ধু হযরতে আবু বকর, আর সবচাইতে গরম মানের সাহাবী ছিলেন আমার বন্ধু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। হযরতে ওমর ডাকতে বললেন ইহুদি ভাই, মুসলমান কঠিন প্রশ্নকে ভয় পায় না। মারহাবা কল মারহাবা। মুসলমান কঠিন চ্যালেঞ্জকে ভয় পায় না, মুসলমান অ্যাটেম বোমকে ভয় পায় না, মুসলমান বন্দুকের গুলিকে ভয় পায় না। আমার বন্ধুগণ মুসলমান দুনিয়ার কাউকে ভয় পায় না, মুসলমান একমাত্র ভয় পায় আমার আল্লাহকে। কথা বলেন ঠিক না? ডাকতে বলা হলো ইহুদি ভাই তোমরা 3টা প্রশ্ন করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, কিন্তু তোমরা স্মরণ রাখো তোমরা যেমনটি আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি আমার হাতে হাত রেখে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা, কিন্তু আমি ওমর বলে দিলাম আমি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি আমি ওমর বলে দিলাম তোমাদের হাতে হাত রেখে ইহুদি ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। 3 জন ইহুদির ভিতরে প্রথম নাম্বার ইহুদি দাঁড়ায়া ডাকতে বলতেছেন আমিরুল মুমিনিন তোমার কাছে প্রথম নাম্বার প্রশ্ন হইল এই পৃথিবীর ভিতরে এমন একটা কবর আছে, এই কবরটা হলো জীবিত কবর। জোরে বলি না মারহাবা। কি কবর? কথা বলেন। জীবিত কবর। এবং এই কবরের ভিতরে যেই লাশটা আছে ওই লাশটা হলো জীবিত লাশ। শুধু তাই নয় রে ওমর, এই জীবিত কবর জীবিত লাশকে নিয়ে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত হাঁটাহাঁটি করেছে। ও ওমর ভাই কোরআন থেকে জবাব দেবা এই জীবিত লাশের পরিচয় কি, জীবিত কবরের পরিচয়টা কি? যদি তুমি বলে দিতে পারো কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। নাম্বার 2 হইল এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে ওই জায়গায় সূর্যের আলো একবার স্পর্শ করেছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো ওই জায়গায় স্পর্শ করবে না। ও ওমর ভাই তোমার কাছে জানতে চাই পৃথিবীর জমিনে এই জায়গাটা কোন জায়গা? কোরআন থেকে যদি জবাব দিতে পারো কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। নাম্বার 3 নাম্বার প্রশ্ন হইল এই পৃথিবীর জমিনে এমন একজন মা আছে যেই মা 2টা সন্তান একসাথে জন্ম দিয়েছে যাদেরকে আমাদের ভাষায় যমজ সন্তান বলে। কথা বলেন কি সন্তান? জোরে বলেন কি সন্তান? যমজ সন্তান হয়েছে এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু এই 2 সন্তান আবার একসাথেই মৃত্যুবরণ করেছে, কিন্তু বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। ওমর ভাই তোমার কাছে জানতে চাই এই 2 ভাইয়ের পরিচয়টা কি, এই 2 ভাইয়ের নামটা কি? যদি তুমি কোরআন থেকে জবাব দিতে পারো কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলি না মারহাবা।
এ বেতুয়ার কান্দির যুবক ভাইরা, কোরআনের সাথে কেন তুমি সম্পর্ক রাখবা না? কেন তুমি কোরআন আমার বন্ধুগণ হেফজ করবা না? কোরআনের আয়াত কেন তোমার সিনার ভিতরে ধারণ করবা না? ওমর বলে কোরআনের সাথে আমার সম্পর্ক ছিল গভীর, যার কারণে আমার মালিক আমার আল্লাহ এই কোরআনের সম্মান রক্ষার্থে আমার সম্মানটা বাঁচাইয়া দিয়েছে। মারহাবা কর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে এই তিনটা প্রশ্ন যখন আমি দিতে যাব, কিন্তু আমার জেহেন থেকে তিনটা প্রশ্নের উত্তর আউট হয়ে গিয়েছে, আমি আর জবাব দিতে পারছি না। অনেক খেয়াল করতেছি, কিন্তু এই তিনটা প্রশ্নের জবাব আমি মিলাইতে পারছি না। আমি টুকরে টুকরে কান্না শুরু করে দিলাম, হায় হায়, আমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে, কোরআনকে মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ তুমি মিথ্যা সাব্যস্ত হয়ে যাইবা। এইরকম টুকরে টুকরে কান্না করতেছে। এমন সময় আমার মালিক, এ যুবক তোমাকে বলি, তুমি যত বড়ই বিপদে পড়ো না কেন, ওই মালিককে একবার যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমার মালিক তোমার ওই এক ডাক শুনে তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেবে। কথা কন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে পিছন দিক থেকে হঠাৎ করে একজন ছোট্ট বাচ্চা, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস, জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স মাত্র 5 থেকে 6 বছর বয়স। আমারই ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দে বলে, চাচা গো আপনার কি হয়েছে? আপনার চেহারার ভিতরে কেমন যেন টেনশনের ছাপ দেখা যায়। চাচা গো আপনার চেহারার ভিতরে কেমন যেন কান্নার ভাব দেখা যায়। চাচা আপনার চোখ লাল হয়ে গিয়েছে, কি কারণে হয়েছে মেহেরবানি করে আমাকে একটু বলবেন। এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাতিজা মহাবড় একটা বিপদে পড়েছি। আমি তো এই তিনটা ইহুদির সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছি, ওরা তিনটা প্রশ্ন করেছে, এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি তাহলে আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে, কোরআন মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে, আমার ঈমানটা চলে যাবে, আমার ঈমানটা বিক্রি হয়ে যাবে। ভাতিজা তুমি জানো মুসলমান সব বিক্রি করতে পারে, কিন্তু মুসলমান ঈমান বিক্রি করতে পারে না। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে মান, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ভাতিজা ডাক দে বলেন, চাচা গো আপনি চিন্তা করবেন না, বেদবি মাফ করবেন। বলে জি জি বলো ভাতিজা কি বলতে চাও? এইবার ছোট্ট বাচ্চা ডাক দে বলে, চাচা গো আমি কি ওই তিনটা প্রশ্নটা শুনতে পারি? জোরে বলি না মারহাবা। আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, অবশ্যই তুমি শুনতে পাইবা। এইবার তিনজন ইহুদিকে ডাক দিলেন, এ ইহুদি ভাই তোমাদের তিনটা প্রশ্ন বলো। এইবার তিনজন ইহুদি তিনটা প্রশ্ন বললেন, এই তিনটা প্রশ্ন। এবার আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন, ওই ছোট্ট বাচ্চা পোশাক থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাকতে বলে, চাচা গো এই দুই হাত দ্বারা আপনার চোখের পানিগুলি মুছে ফেলেন। মারহাবা কল মারহাবা। চাচা গো আপনি একটু মুচকে হাসিটা হেসে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আমি ভাতিজার চেহারার দিকে তাকাইলাম, বলে কি আমি ওমর যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমার ভাতিজা মাত্র 6 বছরের বয়স, ইনি কেমনে দিবে? এইবার আমার বন্ধুগণ ছোট্ট ভাতিজা ডাকতে বললেন, চাচা গো আপনি চিন্তা করবেন না, এই তিনটা কঠিন প্রশ্নের জবাব আমার মালিক 3 মাস পূর্বে আমার সিনার ভিতরে দিয়ে দিয়েছে। জোরে বলি না মারহাবা, আর জোরে বলি মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমার নিজের চোখ দ্বারা আমার মালিক কুদরতি ভাবে যে ঈমানদারদেরকে রক্ষা করে আমি দেখেছি। আল্লাহু আকবার। কল ডাকতে বললেন, আয় বাবা
ছোট্ট বাচ্চা কোলের ভিতরে নিয়ে বুকের ভিতরে নিয়ে মাথায় একটা চুমো দিলেন আর ডাকতে বলেন ভাতিজা, আজকে তুমি ওমরের সম্মান বাঁচাও নাই, তুমি আজকে তামাম পৃথিবীর মুসলমানের সম্মান বাঁচাইয়া দিয়েছ। জোরে বলি না মারহাবা, আর জোরে বলি না মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ছোট্ট বাচ্চা এমন ভাবে এমন ডিজাইনের এই তিনটা প্রশ্নের জবাব কোরআন থেকে দিয়ে দিলেন। কিতাবের ভিতরে লেখেন ওই তিনজন ইহুদি ওমরের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হে বন্ধু, আমি বলবো সেই তিনটা প্রশ্নের জবাব আপনারা শুনতে রাজি আছেন তো ভাই? জোরে বলেন, শুনতে রাজি আছেন তো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, গভীর করে একটু মনোযোগ দিবেন। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাকতে বললেন, বাইরে আমি দেখলাম আল্লাহর কুদরত কেমনে দেখা যায়। এই ছোট্ট বাচ্চা কেমনে কোরআন থেকে জবাব দিল, শোনার প্রয়োজন আছে কিনা নাই? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারার দিকে তাকায় আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট ছোট্ট আওয়াজে ডাকতে বলা হলো, চাচা গো, বলেন বলেন ওই ইহুদিদের প্রথম নাম্বার প্রশ্নটা একটু বলতে বলেন। এইবার প্রথম নাম্বার ইহুদি দাঁড়াইয়া ডাকতে বলতেছেন, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে সেই কবরটা জীবিত কবর, কবরের ভিতরে যে লাশটা আছে ওই লাশটাও জীবিত লাশ। শুধু তাই নয়, এই জীবিত কবর জীবিত লাশকে নিয়ে এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত হাঁটাহাঁটি করেছে। আমার বন্ধুগণ, আমার বাইরা রে, এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বললেন, ভাইজান তাহলে আপনি শুনে নেন, আমার মালিক এমন একটা কোরআন দান করেছে সেই কোরআনের ভিতরে সামনে দিয়ে পিছন দিক থেকে বাতিল ঢোকার মতো পথ নাই। মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিতে পারে। কোরআন কথা বলেন ঠিক কিনা? আপনি শুনে নেন, এই কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য নবী রাসূলদের ঘটনা বয়ান করা হয়েছে। আমার বন্ধুগণ, তাদের ভিতরে একজন পয়গম্বর ছিলেন, ওই পয়গম্বরের নাম হলেন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি লম্বা চড়া ঘটনা বলবো না, মূল কথাটা আমি বলে যাই। হযরতে ইউনুস নবী দ্বীনের দাওয়াত দিতে যাইয়া আমার বন্ধুগণ কাফের বেদিন মুশরিকরা আমার বন্ধুগণ হযরতে ইউনুস নবীর হাত বেঁধেছে, পা বেঁধেছে, মুখ বেঁধেছে। বারবার পর আমার বন্ধুগণ হযরতে ইউনুস নবীকে জাহাজের ভিতরে নিয়া এ বন্ধু সমুদ্রের মাঝপথে নিয়ে হযরতে ইউনুস নবীকে ফেলে দেবে। আমার বন্ধুগণ তারা ভাবছে মাছ খেয়ে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, গভীর করে একটু মনোযোগ দাও। তুমি যদি আল্লাহ তাআলার বন্ধু হও, তুমি যদি আমার নবীর বন্ধু হও, আমার আল্লাহ তাআলা তোমাকে কুদরতি ভাবে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, হযরতে ইউনুস নবীকে যখন আমার বন্ধুগণ সমুদ্রের ভিতরে ফেলে দিবে, এমন সময় হযরতে ইউনুস নবী দুনিয়ার কারো কাছে সাহায্য চায় নাই, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহ গো, তুমি না বলেছো তোমার যারা বন্ধু হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার বন্ধু হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে চিন্তা নাই, কবরেতে চিন্তা নাই। ওগো আল্লাহ, আমি তো তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। দুনিয়াতে যদি কোনো বন্ধু বিপদে পড়ে, বন্ধুর মতো যদি বন্ধু হয়, রাত্রে 3টার সময় যাইয়া বন্ধুর উপকার করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বন্ধু হলো টাকা আছে যতদিন, বন্ধু আছে ততদিন। চাচা, কথা বলেন ঠিক কিনা? টাকা আছে
আছে যতদিন, বন্ধু আছে ততদিন, স্বার্থ আছে যতদিন, আমার বন্ধুগণ বন্ধু আছে ততদিন। এইরকম 2 নম্বর বন্ধু যুবক ভাইয়েরা কখনো গ্রহণ করবা না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরতে ইউনূস নবী আল্লাহকে ডাক দেওয়ার পর আমার আল্লাহ তাআলা বললেন, ইউনূস চিন্তা করো না, যেই মাছের পেটের ভিতরে তোমাকে নিঃশেষ করে দিতে চাই, ওই মাছ দ্বারাই আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করব। জোরে বলি না সুবহানাল্লাহ। মাছকে ডাক দিয়ে বলেন, মাছ রে যাও যাও, আমার বন্ধুকে হেফাজত করো, আমার বন্ধুর যেন কোনো পশমের ক্ষতি না হয়। মাছ হাত করলেন, হযরতে ইউনূস নবীকে যখন ফেলে দিল, আমার বন্ধু হযরতে ইউনূস মাছের পেটে চলে গেল। 1 নয় 2 নয় 40টা দিন মাছের পেটে হযরতে ইউনূস নবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মাছ হযরতে ইউনূস নবীকে নিয়ে এদিক সেদিক আমার বন্ধুগণ ডানে বামে ঘোরাঘুরি শুরু করে দেয়। 40টা দিন আমার বন্ধুগণ এইভাবে ঘোরাঘুরি করে। কিতাবের লেখক লেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বললেন, ইহুদি ভাই, তোমাদের প্রথম নম্বর প্রশ্নের উত্তর তো এখানে। মারহাবা কাল মারহাবা। মুফাসসিরিনে কিরামগণ লেখছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বললেন, ভাইজান, ওই মাছটা হলো জীবিত কবর, আর হযরতে ইউনূস নবী হলো জীবিত লাশ। মারহাবা কাল মারহাবা। ইহুদি দৌড়াইয়া এসে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের হাতটা চেপে ধরলেন, দুইটা ডাকতে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার ভাতিজা প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। মারহাবা কাল মারহাবা। হাতটা বাড়াইয়া দেন। আমি আর ইহুদি থাকতে চাই না, যে ছোট্ট বাচ্চার জেহেনের ভিতরে এমন বড় বড় প্রশ্নের জবাব থাকতে পারে। এই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। ওমর হাতটা বাড়াইয়া দেন, কলেমা পড়ে মুসলমান বানায় নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাকতে বললেন, আমি আমার ভাতিজার চেহারার দিকে শুধু তাকায় আছি। মারহাবা কল মারহাবা। ছোট্ট বাচ্চা কেমনে কোন ডিজাইনের 3টা প্রশ্ন দিয়ে দেয়। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিল। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বললেন, চাচা গো, ওই ইহুদিদের 2 নম্বর প্রশ্নটা একটু বলতে বলেন। মারহাবা কল মারহাবা। এইবার 2 নম্বর ইহুদি দাঁড়ায়া ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাদের 2 নম্বর প্রশ্ন হইল, এই পৃথিবীর জমিনে এমন কোন আমার বন্ধুগণ জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো একবার স্পর্শ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত সূর্যের আলো ওই জায়গায় স্পর্শ করবে না। এইবার আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার বন্ধুগণ কোরআনকে হাতের ভিতরে নিলেন। মারহাবা কর মারহাবা। ডাকতে বললেন, হলো এ ইহুদি ভাই, তাহলে আপনাদের 2 নম্বর প্রশ্নটা শুনে নেন। আমার মালিক এই কোরআনুল কারীমের ভিতরে আরেকজন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। সেই পয়গম্বরের নাম হলেন হযরতে মূসা কালিমুল্লাহ। জোরে বলি না মারহাবা। হযরতে মূসা কালিমুল্লাহকে আমার বন্ধুগণ ফেরাউনের দল পিছন দিক থেকে যখন ধাওয়া করে, মূসা সামনে দৌড়ায়, ফেরাউন পিছন দিক থেকে দৌড়ায়। হযরতে মূসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যায় এবং সামনে বিশাল বড় একটা নদী বেঁধে যায়। কথা বলেন ঠিক কিনা? আর সামনে অগ্রসর হইতে পারে না। আমার বন্ধুগণ, তার সাথীদের ভিতরে বৃদ্ধ মহিলারা ছিল, আমার বন্ধুগণ, আমার ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, অনেক যুবক ছিল, সাঁতার জানতো না। সবাই মিলে মূসা আলাইহিস সালামের কাছে নালিশ করলো, মূসা রে, আমাদের মাঝে অনেক ভাই আছে সাঁতার জানে না, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে সাঁতার জানে না। ওগো মূসা, আমরা যদি এখানে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য যদি সমুদ্রের ভিতরে ঝাঁপ দেই, নদীর ভিতরে যদি ঝাঁপ দেই, তাহলে পানি পান করতে করতে আমরা মারা যাব। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি, ফেরাউনের দল আমাদের এসে গ্রেফতার করবে, কাউকে আগুনের পোড়াবে। কথা বলেন ঠিক কিনা? কাউকে
ফাঁসির কাস্টে উঠাবে, কাউকে শুলেতে আমার চড়াবে। ওগো মুসা তুমি জানো পৃথিবীর ভিতরে দুইটা মৃত্যু বড় কঠিন মৃত্যু, একটা হলো আগুনে পুড়ে মরা, আর একটা হলো আমার বন্ধুগণ পানিতে ডুবে মরা। কথা কোন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন চিন্তা করার কোনো কারণ নাই, যার কেউ নাই তার আছে একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ আমি মূসা তোমার বন্ধু বলছি। মারহাবা কর মারহাবা। এ যুবক একটা ডাকার মতো যদি ডাক আমার মালিককে দিতে পারো, আমার মালিক তোমার একটা ডাক আমার বন্ধুগণ সারা দিয়া তোমার সকল বিপদ থেকে রক্ষা করবে। জোরে বলি না মারহাবা। কথা কয় না বাইরে, আওয়াজতে বলি না মারহাবা। আমার বন্ধুগণ হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ বলেন চিন্তা করার কোনো কারণ নাই, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে এই লাঠি দ্বারাই আমি তোমাকে হেফাজত করবো। মারহাবা কন। তোমার সামনে যেই পানি আছে এই পানির উপরে আঘাত করো, পানির উপরে আঘাত করতে দেরি, পানিটা ভাগ হইতে দেরি হয় নাই। জোরে বলি না মারহাবা। হযরত মূসা আলাইহিস সালাম আমার বন্ধুগণ ওপারে পার হয়ে গেলেন। এবার ফেরাউন মাঝপথে আসলেন। এবার আমার আল্লাহ বললেন পানি এক হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভাতিজা ডাকতে বলা হলো, সেই ঘটনা ঘটছে মূসা আলাইহিস সালামের সময়। এই ঘটনাটা ছিল দিনের সময় জোহরের পরে। মারহাবা কোন মারহাবা। যখন পানিটা ভাগ হয়ে গিয়েছে, এই মাঝপথে যে রাস্তা বের হয়েছে, সূর্যের আলো ওই জায়গায় স্পর্শ করেছে। এর পরক করে যখন পানি এক হয়ে গিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত পানি আর ভাগ হবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার ডাকতে বলা হলো, ইহুদি ভাই তোমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর তো এখানেই লুকায়িত। জোরে বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার ইহুদি দৌড়াইয়া এসে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে বললেন, ওমর ভাই হাতটা বাড়াইয়া দেন, আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় নেন। লা ইলাহা জবান খোলে লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের মুসলমান ভাইরা মান? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আমার ভাতিজা 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিল। এইবার ডাকতে বলা হলো, ইহুদি ভাই তোমাদের 3 নম্বর প্রশ্নটা বলো। আমি একবারে 1 মিনিটের ভিতরে বলে দিতেছি রে ভাই। এইবার ডাকতে বলা হলো, এই পৃথিবীর জমিনে 2 জন সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথেই মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড় হলো কেমনে? কথা বলেন ঠিক কিনা? ডাকতে বলা হলো, এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনুল কারীমের ভিতরে আরেকজন পয়গম্বর আছে। সেই পয়গম্বরের নাম হলেন হযরতে উযাইর আলাইহিস সালাম। জোরে বলি না মারহাবা। ডাকতে বলা হলো, হযরতে উযাইর আলাইহিস সালাম ওনার আরেকজন ভাই ছিলেন আব্দুল আজিজ। 2 ভাই একসাথেই জন্মগ্রহণ করে, একসাথেই মৃত্যুবরণ করে। কিন্তু মাঝখানে ঘটনাটা ঘটে, হযরতে উযাইর আলাইহিস সালামকে যখন নবুয়ত দান করে, ঠিক সেই সময় হযরতে উযাইর আলাইহিস সালাম বলেন, মালিক আমি তো সব বিশ্বাস করি, আমি তো তোমার প্রতি ঈমান আনছি, পাক্কা ঈমান আনছি, কিন্তু একটা বিষয় আমার কাছে অস্পষ্ট। তুমি যদি একটু দেখায়া স্পষ্ট করে দিতে, তাহলে সারা জীবন তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতাম। চিৎকার বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কি জানতে চাও? বলে মানুষ মারা যাওয়ার পরে 100 বছর কবরে থাকার পরে ওই মানুষের তো কোনো অস্তিত্ব থাকে না। কোথায় মাংস, কোথায় হাড্ডি, মাটির সাথে একাকার হয়ে যায়। কিন্তু এই মানুষকে যখন তুমি ডাক দিবা, ইদা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'থিরাত, আমার বন্ধুগণ ওই ময়দানে
বিভীষিকার ময়দানে কবর থেকে মানুষগুলি তার নিজ শরীর নিয়ে তোমার কাছে দণ্ডায়মান হবেন। কেমনে আল্লাহ একটু বুঝায় দাও। আল্লাহ বলেন চিন্তা করার কোনো কারণ নাই, আমি তোমার দ্বারাই দেখাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন, এরপরে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন উজাইর তোমাকে মৃত্যু দিয়েছিলাম? বলে জি মৃত্যু দিয়েছিলেন। এবার উঠেছো? বলে জি উঠেছে। কতদিন ছিলে? বলে এই তো এখন মৃত্যু দিলে, এখনই তো আমি উঠলাম। আল্লাহ বলেন না রে পাগলা না, তোমাকে মৃত্যু দেওয়ার পরে কবরের ভিতরে আমি 100 বছর অতিবাহিত করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? মোরা গাছে আল্লাহ ফুল ফুটাইতে পারে কি পারে না? এক কথা বলেন, পারে কি পারে না? আমার বন্ধুগণ, এরপরে হযরতে উজাইর সাল্লাম দেখে তার ভাই আব্দুল আজিজ বেঁচেই আছে। সুবহানাল্লাহ বলেন। আবার একসাথে দীর্ঘদিন পর্যন্ত একসাথে ছিলেন। এরপরে মুহূর্তের ভিতরে দুই ভাইয়ের আল্লাহর কারিশমা একসাথেই মৃত্যুবরণ করেন। দুই ভাইয়ের একসাথেই জন্ম, একসাথেই মৃত্যু। কিন্তু মাঝখান থেকে হযরতে উজাইর সাল্লাম কবরের ভিতরে যে 100 বছর ছিলেন, এই 100 বছর তার ভাই আব্দুল আজিজের থেকে বড়। চিৎকারে বলে আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার ইহুদি দাঁড়ায় ডাকতে বলতেছেন আমিরুল মুমিনিন, আমরা আর ইহুদি থাকতে চাই না, হাতটা বাড়ায় দেন, আমাদেরকে কলিমা পড়ে মুসলমান বানায় নেন। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। যুবক ভাইরা মনে রাখবেন, শুধু তলোয়ারের দ্বারা ইসলাম কায়েম হয় নাই। আমার বন্ধুগণ, কঠিন কঠিন প্রশ্নের উত্তরের মাধ্যমে অনেক ইহুদি খ্রিস্টান ইসলামের সুশীতল ছায়ার নিচে আসছে। ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে অনেক যুবক ইসলামের সুশীতল ছায়ার নিচে আসছে। কথা বলেন থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি কোনোদিন বেঁচে রাখে ইনশাআল্লাহ এই অত্র এলাকায় ইনশাআল্লাহ বাদ বাকি আলোচনা আমি আপনাদের